আচ্ছা, আমরা টুলস এর পরিচিতিতে ছিলাম, ঠিক আছে। জি। জি। আজকে আমরা মনে করেন শুধু এই ট্রেডিশনাল টুলস এর কাজগুলো শিখবো এবং আমাদের একটা হোমওয়ার্ক থাকবে, ছোট্ট একটা হোমওয়ার্ক থাকবে। আমরা ওইটা করব, ঠিক আছে। ঠিক আছে। এই যে রানি স্টিচের কাজগুলো দেখছেন, সার্কেলের কাজগুলো দেখছেন, এখন হচ্ছে কলাম এ, কলাম বি, কলাম সি। এগুলার কাজ হয়তো মনে করেন তামিদ ভাই জানেন, কিন্তু আহ আরেকজন ভাই আছে, ওনার নামটা আসলে আমার বারবার ভুলে যায়। হুম। বাইতুল ভাই। হ্যাঁ, আইতুল ভাইয়া। জি ভাই। কলাম এরিয়া হচ্ছে এই যে 7টি স্টিচ ক্লিক করতে হয় মনে করেন, এটা হচ্ছে কলাম। আর এগুলো হচ্ছে ইফেক্ট। আপনি মনে করেন জি। রেগুলার হচ্ছে 7টা থাকে। কলাম এর কাজ হচ্ছে এইভাবে স্টিচ তৈরি করা। মানে কলাম এ সিলেক্ট করবেন, প্রথম একটা ক্লিক দিবেন, হুম। দ্বিতীয় ক্লিক দিবেন, মনে করেন এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে 90 ডিগ্রি। আপনার এইভাবে 90 ডিগ্রি না, মানে এই পয়েন্ট থেকে 90 ডিগ্রি আপনি যেইভাবে একটা পাতা করবেন, পয়েন্ট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার মনে করেন এইসব কাজগুলা হয়, ঠিক আছে। অনেক পাতা হয়। কলাম বি দিয়েও হচ্ছে মনে আহ, করেন। হ্যাঁ, রাখো। বন্ধ করলাম, কাজ করতেছি তাই। আচ্ছা। কলাম বি দিয়ে এরকম পাতা তৈরি করা যায়, ঠিক আছে। জি। আর কলাম সি, এগুলো হচ্ছে মনে করেন এই যে পাঞ্জাবি, থ্রি পিস, বা অনেক লোগো টোগোর আউটলাইন আছে না, এই যে আউটলাইন, এরকম আউটলাইন গুলো তৈরি করা যায়। কমপ্লেক্স ফিল হচ্ছে একটা কলমের মতো, মানে আপনি কলম যেদিকে ঘুরাইবেন ওই দিকেই হবে। এটা হচ্ছে কমপ্লেক্স ফিলটা হচ্ছে কলমের মতো, এই যে কমপ্লেক্স ফিল, ঠিক আছে। হুম। কমপ্লেক্স ফিল দিয়ে আপনি যেইভাবে ইচ্ছা এইভাবেই করতে পারবেন। আপনি পাতা তৈরি করবেন, মনে করেন এইভাবে করতে পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে কমপ্লেক্স টার্নিং, এটাও সেম কমপ্লেক্স ফিলের মতোই। মানে এটা আবার মাঝখানে ভাই। আপনার কাটতে পারবেন। হ্যাঁ, হোল থাকে। ভাই, ইকবল ভাই। জি ভাইয়া। জি ভাই, মানে বলতেছি কি যে হচ্ছে আমি বাসায় হচ্ছে এটা ই করবো, ইনস্টল করবো। আমার একটু অ্যাপটা দিবেন আমরা। বাসায় মানে কি দিব? হচ্ছে আমি তো বাসায় হচ্ছে সেট আপ করা না, এটা তো অফিসে সেট আপ করা রয়েছে। তো বাসার ও জন্য হচ্ছে আচ্ছা, এটা সেট আপ করা লাগবে তো। সফটওয়্যার অ্যাপটা দিয়ে তো দেবেন। দরকার। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। কমপ্লেক্স টার্নিং এর কাজ দেখছেন, এটা হচ্ছে স্টার। মনে করেন যে কোনো ছোট একটা স্টার তৈরি করা যায়। যে স্টার অনেক পাঞ্জাবিতে দেখবেন এরকম স্টার গুলা থাকে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে এটা হচ্ছে রিং। মানে এই প্রথম হচ্ছে রিং এর সাইডের বর্ডার, তারপর হচ্ছে হোল থাকবে যতটুকু, এই বর্ডার। বুঝতে পারছেন? আচ্ছা, রিং। বুঝতে পারছি। আর এটা হচ্ছে এই যে আরেকটা হচ্ছে সাব টুলস বার। এটার মধ্যে দুইটা টুলস, একটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে আপনার ম্যানুয়াল রান। ম্যানুয়াল রান কি? মনে করেন আপনি যেখানে পয়েন্ট দিবেন, মানে যেখানে ক্লিক করবেন ওইখানে সুইপ করব। মানে আপনি এখানে একটা ক্লিক করছেন, এনে করছেন, এনে করছেন, এখানে করছেন, এখানে করছেন, এখানে করছেন, এখানে করছেন, যে জায়গায় ক্লিক করছেন ওই জায়গায় আপনার নিডেলটা পড়বো, ঠিক আছে। এটার মধ্যে আরেকটা আছে টিপিল ফেরেন না, রান। শব্দ তো শুনি না। আমার কথা শোনা যায় না ভাইয়া? জি ভাই, শোনা যাচ্ছে। জি জি। আচ্ছা, এই যে আরেকটা হচ্ছে টিপিল ম্যানুয়াল রান। মানে
আপনি যেখানে 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 ক্লিক করছেন, যেখানে যেখানে ক্লিক করছেন, এটা হচ্ছে আপনার 3 বার হইব। টিপিলটা তো বুঝেনি, মনে করেন আপনার একটা রান এখান থেকে শুরু হয়েছে, একবার গেছে, আবার ব্যাগ আসছে, আবার গেছে, মানে 3 বার গেছে। মানে আর এটা একটা লাইন হচ্ছে, তিনবার হবে? হ্যাঁ হ্যাঁ, একটা 3 বার হবে। এটা তো হচ্ছে সিঙ্গেল, আর এটা হচ্ছে ট্রিপল। মানে এই যে সিঙ্গেল ট্রিপল, এই যে আমাদের এই রানের মতো, ঠিক আছে, সিঙ্গেল ট্রিপল, বুঝতে পারছি। ট্রিপল রান। আর হ্যাঁ, ট্রিপল রান। আর এই লাস্টে যেটা আছে এটা হচ্ছে ইউজ মোটিভ। হুম, ইউজ মোটিভ হচ্ছে, আপনি মনে করেন এটা ক্লিক করে একটা মোটিভ আপনি জেনে জেনে রাখবেন, ওইখানে ওইখানে একটা করে মোটিভ দিতে পারবেন। এইটার কাজ অ্যাডভান্স, এটা আরো অনেক পরে আপনাদের দেখাবো, ঠিক আছে। অনেক অল ওভার ডিজাইন আছে, অল ওভার থ্রি পিস বা মনে করেন শাড়ির মধ্যে অল ওভার ডিজাইন আছে না, আপনার মনে করেন পুরা শাড়িতে ছোট ছোট একটা করে ফুল হয়, ওই ফুলগুলা মনে করেন হ্যাঁ হ্যাঁ। মোটিভ করে হ্যাঁ অল ওভার দিতে পারবেন। এটার জন্য হচ্ছে ওইটা, এটা অ্যাডভান্স লেভেলের কাজ, এটার কাজ আরো আছে। আমি যখন মোটিভ শিখাবো আপনাদের, তখন মনে করেন এটা আমি দেখাবো। আজকে জাস্ট আপনাদের সফটওয়্যার পরিচিতি, এই জন্য আজকে জাস্ট টুকটাক দেখাইতেছি এই। আর এটা হচ্ছে ইউজ মোটিভ, আর এটা হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চটা হচ্ছে ডিজাইন আপনি করার পরেও আপনার আরেকটা জিনিস করতে হয়, এটা হচ্ছে আপনার জাম রিমুভ করতে হয়। ডিজাইনের জাম রিমুভ করতে হয়, এটা জানেন তাহমিদ ভাই? জামরি। জাম রিমুভ করতে হয়। জাম কি, হ্যাঁ, মনে করেন যখন জা- এমব্রয়ডারি আচ্ছা, মেশিনে জাম জাম চলবে। জাম তো জানি, হ্যাঁ সেটাই বলতেছিলাম আর কি, যে হ্যাঁ জাম, জামটা নিয়ে আর কি প্রবলেম মেইনলি। হ্যাঁ হ্যাঁ, জাম হচ্ছে আপনার মনে করেন এই যে এখানে আমি কিছু স্টিচ করছি, এখন এটা সিরিয়াল বাই হয়েছে, সিরিয়াল বাই যেহেতু দিছি একটা একটা কইরা, এটা হয়েছে, এটা আবার পারতাম মনে করেন এইটা করতে আগে এটা এটা এটার পর এটা, মনে করেন এই যে যে সুতাগুলো দেখা যাইতেছে, আপনি যখন এমব্রয়ডারি কাজটা মনে করেন আপনার হবে, মানে মেশিন চালানোর পর ফ্যাব্রিক্সে যখন কাজ হবে, এই যে সুতাগুলো আছে না, এগুলা কিন্তু এক একটা সুতা, মানে সুতাগুলা পরে থাইকা যাবে, এগুলো হাত দিয়ে ছিঁড়া দিতে হবে, বুঝতে পারছেন? তো অনেক বড় আচ্ছা। বড় ডিজাইনের মধ্যে আছে, যখন আপনি বড় বড় ডিজাইন করবেন, তখন মনে করেন অনেক সুতা থাকবে, অনেক সিরিয়াল মেনটেন করতে হবে, তখন মনে করেন জাম রিমুভ, অনেক ডিজাইন আছে আপনার বড় ডিজাইন, জাম রিমুভ করতে অনেক সময় লাগবে, তখন গিয়া আপনি মনে করেন পুরাটা সিলেক্ট কইরা এই যে ব্রাঞ্চে ক্লিক কইরা, মানে এক জায়গায় শুরু এক জায়গায় শেষ, মনে করেন এটা একটা সিরিয়াল মেনটেনে আইসা পড়ে, কিন্তু এটা আপনারা করবেন না। কারণ অটো জাম রিমুভ করলে অনেক ডিজাইনে অনেক ক্ষতি হয়ে যায়। আপনারা সবসময় ম্যানুয়াল করবেন, ম্যানুয়ালটাই আপনাদের আমি শিখাবো, জাস্ট দেখাইতাছি যে সোজা রাস্তা আছে, কিন্তু আপনাদের আমি ওই রাস্তাটাই দেখাবো যেটা মনে করেন কাটা নাই, ঠিক আছে, সোজা রাস্তায় কাটা মনে করেন গাছপালা অনেক কিছুই আছে, যার কারণে আপনাদের হয়তো শর্টকাট করতে গিয়ে ডিজাইন সমস্যা হয় না। অনেক ডিজাইন আছে মনে করেন আপনার শর্টকাট করতে হবে, করতে পারবেন, কিন্তু অনেক ডিজাইন আপনি দেখলেই বুঝবেন এটা আমি শর্টকাট করব, ঠিক আছে, কিন্তু শর্টকাট করলে হয়তো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এমব্রয়ডারি জি জি। ডিজাইনের সেক্টরে মনে করেন অটো অনেক বিষয় আছে, কিন্তু মাথায় একটা জিনিসই রাখতে হবে, ম্যানুয়াল হচ্ছে বেস্ট। কারণ আমরা শুধু ডিজাইন করব না, এই যে আমি সফটওয়্যারটার কাজ করতেছি, এই সফটওয়্যারটা যে মনে করেন যে ঢুকছি, এটা কিন্তু গ্রাফিক্স ডিজাইন না, যে একটা ডিজাইন করলাম, ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, আমার ডিজাইন হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ, বুঝতে পারছেন আমার কথা কি? আপনার শুনতে পারতেছেন? জি ভাই, জি জি ভাই। জি। হ্যাঁ, রেসপন্স করেন, ঠিক আছে। এটা কিন্তু গ্রাফিক্স ডিজাইন না, আচ্ছা। এটার বাইরে অনেক কিছু আছে। আমি একটা ডিজাইন করছি, ডিজাইন সুন্দর দেখতে হবে, মেশিনে পানির মতো চলতে হবে, সুতা কাটতে পারবে না, এবং কোয়ালিটি ঠিক রাখতে হবে, সুতার কোয়ালিটি ঠিক রাখতে হবে, তারপর হচ্ছে ডিজাইন। এখানে মনে করেন আমি একটা মনে করেন জাস্ট একটা কি পাতা বানাই, ওয়েট, হ্যাঁ, এখানে আমি একটা পাতা,
আমি জাস্ট ছোট্ট একটা পাতা বানাইলাম, ঠিক আছে, এটা দেখতে সুন্দর দেখা যাইতেছে হয়তো, কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে ডিজাইনটা হয়তো দেখতে ভালোই লাগতেছে, এই ডিজাইনটার বাইরে আরো কিছু কাজ আছে। শুধু ডিজাইন মেক করাই ডিজাইন না, ডিজাইনের মধ্যে কারিশমা করাই হচ্ছে ডিজাইনার। এমব্রয়ডারি ডিজাইনে ডিজাইনের ভিতরের কারিশমা যারা ভালো পারে, যারা অ্যাডভান্স, তারাই হচ্ছে মেনলি ভালো ডিজাইনার, ঠিক আছে। কারণ অনেক বিষয় আছে এটার মধ্যে দেখতে সুন্দর লাগতেছে, বাট মেশিনে দিলে আপনার সুতা কাটতেছে, নিডেল ভাঙ্গে, মেশিনে প্রোডাকশন আসে না, দেখতে কোয়ালিটি ভালো দেখা যায় না। তাহলে কি আপনার মনে করেন এখানে তো ভালো দেখা আপনার হইলো না, প্র্যাকটিক্যালি যা যদি খারাপ হয় ওইটাতে কি হবে বলেন? না। এই ওই ভাইটা কি আছে? বের হয়ে গেছে। আচ্ছা, উনি আজকে একদম প্রথম, উনি এই সেক্টরে কোনো কাজই করে না, ওনার সাথে আমি আর আসলে কথাও বলার সময় পাই নাই, উনি পার্সোনালি কথা বইলা নি উনি। তো বিষয়টা হচ্ছে এটাই, মনে করেন অনেক বিষয় আছে আপনার অটো করতে হবে, মানে অটোই করতে হবে, ওইটা আবার ম্যানুয়ালি করলে আপনার মিলাইতে পারবেন না। কিন্তু অনেক বিষয় আছে আপনার অটো করা যাবে 1 মিনিটে, কিন্তু আপনার 10 মিনিটে ম্যানুয়ালি করতে হবে, কারণ আপনার কোয়ালিটিটা ভালো লাগবে। বুঝতে পারছেন? জি। তো আজকে মনে করেন এই যে ট্রেডিশনাল মনে করেন ডিজিটাইজিং, এটার কাজটা দেখলাম, একটা টুলস বারের কাজ এবং সফটওয়্যার পরিচিতি। মনে করেন আমাদের উপরের এইগুলা হচ্ছে মনে করেন আহ ইফেক্ট, এগুলা, এই যে টুলস বার আছে এগুলা হচ্ছে কলাম, ফাইল থেকে হচ্ছে এই যে ফাইল, ফাইল থেকে নিউ ডিজাইন, নতুন একটা পেজে যাইতে পারবো। তারপর হচ্ছে ওপেন ডিজাইন, আপনার এই এই যে ওপেন ডিজাইনে ক্লিক করলে আমি হ্যাং হ্যাং করতেছি। ওপেন ডিজাইনে ক্লিক করলে আমি ডিজাইন, আমার করা ডিজাইন গুলো ওপেন করতে পারবো। এগুলা তো আপনি বুঝছেন নাকি? হ্যাঁ, এগুলো তো জানি, একটু পারি। হ্যাঁ। অনেক আবার মনে কিছুই করেন, পারি, দেখা যাচ্ছে অনেক কিছু টুলের নামও আমি জানি না, কিন্তু টুলগুলো ইউজ করছি। বুঝতে পারছি, মানে টুলস এর নাম গুলা মনে রাখবেন। এই যে পিকচার আনে, এই যে গ্রাফিক্স থেকে ইনপুট গ্রাফিক্স, হ্যাঁ, পিকচার এখান থেকে আনবেন পিকচার আনবো। এইভাবে, হ্যাঁ। এগুলো আপনি পারেন। তাও আমি দেখাই দিতেছি জাস্ট, ভিডিওটা যেহেতু হ্যাঁ, হ্যাঁ, গ্রুপে দেখান, যাইব, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। এই আর কি। পিকচার আনবেন, করবেন। আর আপনাদের প্রথম ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনারা মনে করেন এই যে এ লেটারিং, ঠিক আছে, এই লেটারিং, এই লেটারিং এর এই যে মনে করেন আপনার ই আছে, সেটিংস আছে, লেটারিং এর সেটিংস আছে, এই জায়গায় সবাই আপনাদের নাম লিখবেন, ঠিক আছে। লেটারিং, লেটারিং এর কাজগুলো দেখছিলেন? হ্যাঁ ভাই, এটা তো জানি। হ্যাঁ, লেটারিং গুলো করবেন। আমি হাত দিয়েও লেটারিং, বানাইছিলাম হ্যাঁ, ফার্স্টে। লেটারিং গুলা কইরা এটার স্ক্রিনশট দিয়া গ্রুপে পোস্ট দিবেন, ঠিক আছে। আপনার নাম লিখতে পারেন, লেটারিং করবেন, লেটারিং শুধু একটা করবেন না, মনে করেন এই যে লেটারিং এ কিন্তু আছে আপনার ফন্ট আছে, ফন্ট গুলা করবেন, কয়েকটা ফন্টে করবেন, দেখবেন কোন ফন্টটা ভালো হয়, কোন ফন্টটা খারাপ হয়, কোন ফন্টটা কোন থেকে স্টিচ নিছে, এগুলা চেক করবেন। মানে আমি তো ক্লাসে যা দেখামু দেখামুই, কিন্তু আমি যা দেখামু এর বাইরেও আপনি খুঁজা খুঁজা বাই কইরা 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 নিজে চেষ্টা করবেন কিছু, ঠিক আছে। জি। জি। তো প্রথম ক্লাসের হোমওয়ার্ক আপনাদের এইটাই, লেটারিং মনে করেন করবেন, জাস্ট এইটাই সিম্পল একটা কাজ। আমি আবারও দেখাই দিতেছি, এই যে টুলস বারটা হয়তো এই যে এখানেই পাবেন, যদি টুলস বার না পান আমি তো দেখাই দিছি, এই টুলস বারের নাম কি, দাঁড়ান।
এই টুলস বারের নাম হচ্ছে টুলস বক্স। যদি টুলস বার না পান, এই যে খালি জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, টুলস বক্স বা দেখবেন উইন্ডোজ কোথায় থেকে আছে। ঢুকলেও তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখবেন টুলস বক্স কোথায় আছে, এই যে এখানে আছে। টিক মার্ক দিলে সামনে চলে আসবো। এখান থেকে এই যে লেটারিং এ যাইবেন, নিজের নাম লিখবেন, ফন্ট গুলো চেক করবেন। এই যে মনে করেন আহ এখানে স্পেচিং আছে, উইথ আছে, এগুলা দেখবেন। চেক করে করে দেখবেন কোনটা দিলে কি হয়। এগুলা নিয়ে কিন্তু আপনাদের ডিপলি আলোচনা করব, এগুলা ক্লাস করব, একদম ডিটেলস দেখাবো কোনটার কাজ কি, হাতে ধরে শিখাবো। আজকে যেহেতু আমাদের সব সফটওয়্যার পরিচিতি, জাস্ট স্যাম্পল। এবং আরেকটা হোমওয়ার্ক থাকবে হচ্ছে, আপনারা লোগো ছোট্ট একটা লোগো আপনারা কি করবেন, যেহেতু আপনাদের কলাম এর কাজ দেখাইছি, এবং বাইতুল ভাই আছে, উনিও একদম জি বিগেনার, ভাই। আপনিও করবেন। নাম লেখা স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট দিবেন। একটা ফেসবুক গ্রুপ খোলা হবে আপনাদের জন্য, গ্রুপে পোস্ট দিবেন এবং গ্রুপে এই ভিডিওটা ছাইড়া দেওয়া হবে। গ্রুপের থেকে আপনারা এই ভিডিওটা দেখা দেখা প্র্যাকটিস করবেন। ঠিক আছে। ছোট্ট একটা লোগোর ডিজাইন দেওয়া হবে। এই লোগোর গ্রুপে না দিয়ে ডিজাইনটা হচ্ছে এটা যদি হোয়াটসঅ্যাপেও দেন তাহলে ভালো হয়, মানে আমি সেভ করে রাখলাম আমার কাছে, এটা আমার অ্যাসেটস হলো। আপনি গ্রুপ থেকেও ডাউনলোড করতে পারবেন, আর গ্রুপ হচ্ছে লাইফ টাইমের জন্য। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মানে হোয়াটসঅ্যাপে এত বড় ভিডিও নিবেন না, দেখা গেছে একটা ভিডিও 40 মিনিট 45 মিনিট হয়ে যাবে, ওই ভিডিওটা হয়তো হোয়াটসঅ্যাপে নিবেন না, বুঝতে পারছেন? বুঝতে পারছি, বাট দেওয়া যায় মনে হয়, এমবি কমাই দেওয়া যায়। আচ্ছা, আপনাদের একটা গ্রুপ, ফেসবুক গ্রুপে দিব, ওইটা থেকে আপনার ডাউনলোড করে নিন। আর সমস্যা নাই, ভিডিও তো আমার কাছে আছে, আপনাদের যদি লাগে আমি মেইলে পাঠাই দিব, নাহলে আপনাদের যেভাবে নিতে পারেন আমি ওইটা দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, বা আচ্ছা গুগল আচ্ছা ড্রাইভ ভাই, দিয়ে, ঠিক আছে ঠিক আছে। গুগল ড্রাইভ দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। গ্রুপে দেখবেন যদি মনে হয় যে আপনার এসেট আপনি সেভ করে রাখবেন, আমি মনে করেন আপনাদের ওইভাবে দিয়ে দিব, কারণ এই ক্লাসগুলো আপনাদেরই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। জি লোগো ডিজাইন আছে। এই এই লোগো ডিজাইনটা করতে পারবেন তাহমিদ ভাই? হ্যাঁ ভাই, শিওর পারবো। এটা আচ্ছা, এই পিকচারটা আমি গ্রুপে দিয়ে দিব না, এটা কইরেন। আর বাইতুল ভাই আছেন, যেহেতু আপনি বিগিনার, আপনাকে আমি এই ক্লাসের পরে সফটওয়্যারটা ইনস্টল করে দিব না, ঠিক আছে? জি ভাই। তারপর কিভাবে শুরু করবেন আমি বইলা দিব না আপনার জন্য। মনে করেন এখন এই কাজটা একটু অ্যাডভান্স, যেহেতু আপনি বুঝবেন না জি হয়তো। তবে যতটুকু দেখাইছি আপনার জন্য, জাস্ট এই লেখাটা করবেন, লেখাটা কইরা স্ক্রিনশট দিয়ে গ্রুপে আপলোড করবেন, বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। এমনিতে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? আমার আপাতত নাই, কারণ আমি এগুলো জানি। আচ্ছা ঠিক আছে, তাও প্রশ্ন করবেন, যেটা জানেন না প্রশ্ন করবেন, প্রশ্ন হ্যাঁ করলে হ্যাঁ, আমারও তা তো অবশ্যই। সুবিধা হয়। ঠিক আছে, প্রশ্ন হ্যাঁ, তা তো করলে আমার অবশ্যই। সুবিধা হয়। যা আমি বুঝতে পারি আপনারা কোন জায়গায় সমস্যা হচ্ছেন, ওই সমস্যা আমি ধরাই দিতে পারবো প্রশ্ন করলে, জি। এটাই। তো ঠিক আছে, ভালো থাকেন, আজকের জন্য এই জায়গায় বিদায়। আমরা হচ্ছে আগামী শনিবার আপনাদের ক্লাস রুটিনটা আমি গ্রুপে দিয়ে দিব না, আপনাদের প্রতি শনিবার রাত 9টা থেকে 10টা। এবং আমরা কিন্তু 10টা আজ যে আমাদের টার্গেট ওইটা না, আমরা মনে করেন যদি কোনো ক্লাসে আমাদের লেটও হয়, আমরা কিন্তু ওইটা করব। যদি 1 ঘন্টার পরে 1.5 ঘন্টাও হয়, কোনো ক্লাসে হয়তো 2 ঘন্টাও লাগতে পারে, ওইটা হয়তো আপনাদের ধৈর্য সহকারে করতে হবে। ঠিক আছে, জি। জি ক্লাস টাইম হচ্ছে 1 ঘন্টা, কিন্তু অনেক বিষয় আছে বুঝাইতে গিয়ে, কারণ আমি একটা টুলস এর কাজ দেখাইতেছি, একটা ইফেক্টের কাজ দেখাইতেছি, ওই কাজটা আমার দেখাইতে 1.5 ঘন্টা সময় লাগতেছে, ওইটাও আপনাদের করতে হবে। ঠিক আছে,
মানে ওই জি মাইন্ডসেট রাখবেন যে 1 ঘন্টা ক্লাস 1 ঘন্টা না, আমি যেহেতু রাখতে পারি আপনারা রাখতে পারবেন না। জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। ব্যাপার। হ্যাঁ এটাই ইনশাল্লাহ। মনে করেন টাইম ডাজেন্ট ম্যাটার, 1 ঘন্টা সর্বনিম্ন 1 ঘন্টা ক্লাস করাবো, কিন্তু এমনও হইতে পারে 2 ঘন্টা 3 ঘন্টা করে ফেলাইতে পারি। ঠিক আছে, আমি যখন ক্লাসের মোমেন্টামে ঢুকি তখন আর টাইম ডাজেন্ট ম্যাটার। তো আজকের জন্য এখানে বিদায়। আপনারা প্র্যাকটিস করবেন, এবং বাইতুল ভাই আপনি মনে করেন আমার এই আধা ঘন্টা পরে কল দিন, আপনার সফটওয়্যারটা ইনস্টল করে দিব না, ঠিক আছে? আর গ্রুপে ঠিক আমি এই আছে ভাই। ইনফরমেশন দিয়ে দিব, গ্রুপে ছবি তারপর হচ্ছে এই রেকর্ডিং ভিডিও এগুলো আপলোড করে দিব, আপনারা ভাই ডাউনলোড আমার করে একটু দিবেন। সফটওয়্যারটা দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি সফটওয়্যারের লিংক আপনারে পাঠাই দিব না, আপনি মেলে অ্যাড্রেস দিয়ে রাখেন। আচ্ছা ভাই, আজকের ক্লাসের ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে না গ্রুপে? এটা আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিব, ওই জায়গা থেকে দেখে দেখে প্র্যাকটিস করবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম